عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. وقال رسول الله صلى الله عليه وسلم: الحياء شعبة من الإيمان. وقال تعالى في شان حبيبه ونبيه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشتي نماز الدرود پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজারো শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই সকাল থেকে এই পর্যন্ত কোলা জামিয়া মুহাম্মাদিয়া হাফেজিয়া মাদ্রাসার সবক উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে চিৎকার করি বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন
আমাদেরকে সৃষ্টি করেছেন, হায়াত দান করেছেন। আল্লাহ তাআলা যেন দেখতে পারেন কোন ব্যক্তি সৎ কাজ করে, ইবাদত বন্দেগী করে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। মোহতারাম হাজিরিন, সৎ কাজের ভিতরে, নেক কাজের ভিতরে একটি নেক কাজ, সেটা হচ্ছে লজ্জা, হায়া। লজ্জা যদি কারো না থাকে তাহলে ওই ব্যক্তি যে কোনো কাজ করতে পারে। বলে না ঠিক না? ঠিক ঠিক। যদি কারো ভিতরে লজ্জা না থাকে তাহলে ওই ব্যক্তি দুনিয়ার সব কাজই করতে পারে। পশুত্বের কাজ ওই ব্যক্তি করে যার ভিতরে লজ্জা নামক বিষয়টি নাই। এই জন্য ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা, যখন কারো থেকে লজ্জার গুণটি হারিয়ে যায়, লজ্জার গুণটি একবারেই চলে যায়, তাহলে সে যে কোনো কাজ করতে পারে। তার থেকে সব কিছু, সমস্ত অপকর্ম তার থেকে সংগঠিত হওয়া কোনো ব্যাপারই না। এই জন্য মোহতারাম হাজিরিন, লজ্জার বিষয়টা, হায়ার বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখা। হাদিসে তো এভাবে আসছে, যার লজ্জা নাই তার ঈমানও নাই। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়াটা হচ্ছে, লজ্জাটা হচ্ছে ঈমানের একটি অংশ। এই জন্য যার লজ্জা নাই, কেমন যেন তার ঈমানের ভিতরে সমস্যা আছে। কোন কোন বিষয় লজ্জা করা উচিত? মুফাসসিরিন ইকরাম বলেন 4 বিষয় লজ্জা করা উচিত। এক নাম্বার হচ্ছে আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহ তাআলাকে লজ্জা করা। 2 নাম্বার ওয়াল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা করা, হায়া করা। 3 নাম্বার ওয়াল হায়াউ মিনান নাস, লোকদেরকে লজ্জা করা। 4 নাম্বার আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা করা। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলাকে লজ্জা করা। যেমন আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের মালিক। স্বাভাবিক নিয়মে কোন কর্মচারী তার মালিকের সামনে কখনো অপরাধমূলক আচরণ করে না। মালিকের সামনে প্রতিষ্ঠানের কোনো ক্ষতি সে করে না, প্রতিষ্ঠানের নিয়ম সে ভাঙে না মালিকের সামনে। সে মালিকরে ভয় পায় একজন কর্মচারী। তদ্রূপ আল্লাহ তাআলা আমাদের মালিক, আমাদের স্রষ্টা। তো আল্লাহ তাআলাকেও আমাদের লজ্জা করা উচিত যে কেমনে আমি আমার মালিকের সামনে একটা গুনাহের কাজ করে ফেলি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সূরা কলমের ভিতরে আছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। রব্বে কারীম সূরা কলমের ভিতরে বলেন, সূরা আলাকের ভিতরে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। হে দুনিয়ার মানুষ, শুনে রাখো, জেনে রাখো, তুমি যদি আমাকে ভয় করো, ভালো করে খেয়াল করো,
আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। হে দুনিয়ার মানুষ শোনো, আমি কিন্তু তোমাকে ইয়ারা সব সময়ের জন্য দেখি। এমন নয় যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় দেখেন, রাতের বেলায় দেখেন না, বিষয়টা কিন্তু এমন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময়ের জন্য বান্দাকে দেখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, মালিকের সামনে কখনো গুনাহের কাজ করা যায় না। যেমন কোন কর্মচারী তার মালিকের সামনে প্রতিষ্ঠানের নিয়ম কোনো ভঙ্গ করে না, মালিকের সামনে বেয়াদবিপূর্ণ আচরণ করে না, তদ্রূপ আমার আপনার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। রব্বুল আলামিনের সামনেও অপরাধমূলক, যে কারণে আল্লাহ তাআলার নাফরমানি হয়, এমন কাজ মালিকের সামনে করা যাবে না। আর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। তোমার অন্তরের ভিতরে কি ওয়াসওয়াসা হয়, তুমি কি ধারণা করো, আমি রব তোমার অন্তরের খবর জানি। রব বলতেছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমি রব তোমার শাহরগ এর থেকেও আরো কাছে, তোমার এত কাছে। তো মালিক আমার আপনার এত কাছে, তো কেন আমরা লজ্জা করব না? এক নাম্বার, লজ্জার হকদার আল্লাহ তাআলাকে স্মরণ করা। সবচেয়ে বেশি হকদার আমার আপনার রব আল্লাহ। সকলে বলেন কে? আমার আপনার রব আল্লাহ সবচেয়ে বেশি হকদার। এই জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে লজ্জা করতে হবে। এবার আসেন হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলাকে লজ্জা করার 4টি অর্থ রয়েছে। এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো লজ্জা কি জিনিস? লজ্জা কিভাবে করতে হয়, হায়া কিভাবে করতে হয়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহ তাআলাকে অনেক লজ্জা করি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাইসা যালিকা, এটা কোনো লজ্জা না। লজ্জার বিষয় হচ্ছে ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া। রাসূল বলেন, ভালো করে যথাযথভাবে আল্লাহ তাআলাকে লজ্জা করো, যথাযথভাবে আল্লাহ তাআলাকে শরম করো। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, আমরা আল্লাহ তাআলাকে লজ্জা করি, আমরা আল্লাহ তাআলাকে শরম করি, আমরা আল্লাহ তাআলাকে ভয় পাই। রাসূল বললেন, ওই শরম না, শরম হচ্ছে এক নাম্বার হচ্ছে আনতাহফাদার রাসা ওয়া মা ওয়া। এক নাম্বার হচ্ছে তুমি তোমার মাথা এবং মাথার ভিতরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেমন চোখ, কান, নাক, জিহ্বা, এই সমস্ত অঙ্গ, এই সব অঙ্গকে তুমি হেফাজত করবা। এটার নামই হচ্ছে লজ্জা এবং হায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তাহফাযার রাসা ওয়া মা ওয়া। মাথা এবং মাথার সাথে যা কিছু সংশ্লিষ্ট, মাথা এবং মাথার ভিতরে যা কিছু আছে, এই সব বিষয় দিয়ে এবং এই সব বিষয়কে হেফাজত করার নামই হচ্ছে লজ্জা। এক নাম্বার, মাথার ভিতরে কি আছে? যেমন চোখ আছে, চোখের হেফাজত করা খুবই জরুরি, খুবই জরুরি। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, জিনাল আইনি আন-নাযার, চোখের জিনা হচ্ছে দেখা। মানুষ তার লজ্জা স্থান দ্বারা জিনা করে, কিন্তু যদি কোন পুরুষ কোন বেগানা নারীর দিকে তাকায়,
কুনজরে তাকায়, তাহলে এটা এক ধরনের জিনায় পরিণত হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমন পুরুষদের জন্য আল্লাহ বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে দুনিয়ার মানুষ, শুনে রাখো, দুনিয়ার পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, শোনো, তুমি তোমার চোখকে হেফাজত করো, চোখকে অবনত রাখো, চোখকে নিচের দিকে রাখো, উপরের দিকে চোখ উঠায়ও না। বেগানা নারীর দিকে তুমি তোমার চোখকে ফালাইও না। যদি ফালাও তাহলে তোমার জন্য এটা খারাপের দিকে ধাবিত হবে, খারাপের দিকে ধাবিত হবে, জিনার দিকে ধাবিত হতে থাকবে, অশ্লীল কর্মকাণ্ডের দিকে ধাবিত হতে থাকবে। এই জন্য চোখের হেফাজতটা খুবই জরুরি, খুবই জরুরি। আমাদের সমাজে তো এটা কোনো বিষয় মনে করা হয় না যে আমি চোখের হেফাজত করব কেন, আমরা এটা মনে করি। কিন্তু চোখের হেফাজতটা খুবই জরুরি। কেমন জরুরি? কারণ একটা মানুষ গুনাহে লিপ্ত হওয়ার প্রথম ধাপই হচ্ছে চোখ। মানুষ যখন চোখের গুনাহ করে, কোন বেগানা নারীর দিকে তাকায়, সর্বপ্রথম এটা চোখের মাধ্যমে দেখে। চোখের মাধ্যমে দেখার পর এটা দিমাগের ভিতরে চলে আসে। দিমাগের ভিতরে যখন চলে আসে, ভালো লাগে অথবা মনে চায় অশ্লীল কাজ করার জন্য, এমন একটা দিমাগ পয়দা হয়। তো শুরু হলো চোখের মাধ্যমে। এরপরে দিমাগের থেকে বাকি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজ চলে, হাট হেঁটে যায়, সামনে ধরে, অথবা অন্যান্য কাজের দিকে ধাবিত হয়। তো এক নাম্বার হচ্ছে আমার আপনার চোখ। চোখ যদি আমি আর আপনি হেফাজত করতে পারি, তাহলে আমার আপনার থেকে অনেকগুলো অঙ্গ এমনিতেই স্বাভাবিক নিয়মে গুনাহের কাছ থেকে হেফাজত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য চোখের হেফাজতটা খুবই জরুরি। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি একজন খুব বড় বুজুর্গ ছিলেন। ওনার যখন ইন্তেকাল হয়ে গেল, দাফন কাফন শেষ হয়ে গেল, কাফন শেষ হয়ে গেল, জানাজার জন্য প্রস্তুত যখন হলো, তখন হাজার হাজার মানুষ ওনার জানাজায় অংশগ্রহণ করার জন্য আসলো। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি তার জানাজার ভিতরে যখন হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে, এমন এক সময় কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি একজন প্রতিনিধি, তার খাদেম, জানাজার সামনে দাঁড়িয়ে, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি লাশের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতেছে, আজকে এই পিসাব হুজুরের জানাজার নামাজ অমুক ব্যক্তি পড়াবে। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ অমুক ব্যক্তি পড়াবে। তিনি ওসিয়াত করে গেছে, যার ভিতরে 4টি গুণ থাকবে সেজন্য কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়ায়। 1 নাম্বার গুণ হচ্ছে, যার বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত কখনো তাকবীর উলা ছুটি নেই, এমন গুণ যার ভিতরে থাকবে, সেজন্য সামনের দিকে চলে আসে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, যে কখনো তাহাজ্জুদের নামাজ কামাই দেয় নেই। 1 নাম্বার হচ্ছে তাকবীর উলা, যার জীবনে ছুটি নেই। তাকবীর উলা মানে হচ্ছে নামাজের প্রথম তাকবীর, যেটা ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা, এই তাকবীর যে পাবে সে হচ্ছে তাকবীরে তাহরিমা পাইলো, তাকবীর উলা, প্রথম তাকবীর। এটা অনেক ফজিলত, অনেক ফজিলত। তো বলতেছে, যে তাকবীর উলা পাইছে, সারা জীবনে কখনো তার তাকবীর উলা মিস যায়নি, এমন ব্যক্তি সে জানাজার নামাজ পড়াইবে। 2 নাম্বার, যে কখনো তাহাজ্জুদের নামাজ মিস দেয় নাই, এমন ব্যক্তি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়াবে। 3 নাম্বার বললেন, যে কখনো বালেগ হওয়ার পরে কখনো কোনো বেগানা নারীর দিকে তার চোখ পড়ি নেই, এমন ব্যক্তি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়াবে। আহারে, কত বড় বড় শর্ত! এই জামানায় যদি হয় সম্ভব, তাকবীরুল, আমরা তো অনেকে নামাজই পড়ি না, সেখানে তাকবীরুল শর্ত, আবার বলতেছে তাহাজ্জুদের শর্ত, আবার বলছেন বালেগ হওয়ার পরে কখনো কোনো বেগানা নারীর দিকে তাকাই নেই, কোনো মহিলার দিকে তাকাই নেই, যার দিকে তাকানো হারাম,
এমন কোন মহিলার দিকে কখনো তাকাইনি। 3 নাম্বার গেল, 4 নাম্বার শর্ত দিচ্ছি, যার জীবনে কখনো আসরের নামাজের যে 4 রাকাত সুন্নাত আছে পূর্বে সুন্নাতে জায়েদা, এই সুন্নাতে জায়েদা যার জীবনে কখনো ছুটি নেই, সে যেন কুতুবউদ্দিন কাফি রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়ায়। এই 4 শর্ত দেওয়ার পর এবার ঘোষণাকারী চলে আসছে। এত বড় মাঠের ভিতরে হাজার হাজার মানুষ সবাই একত্রিত হয়ে রয়েছে। মনে মনে চিন্তা, আজ এমন ব্যক্তি কে আছে যার ভিতরে এই 3টা গুণ বিদ্যমান রয়েছে। সবাই বলে আহারে, কেউ বলে আমি আমার জীবনে তাকবীরুল্লাহ তো পাই নেই, নামাজই তো পড়ি না, আসছি বুজুর্গের নামাজ পড়ার জন্য। আবার কেউ চিন্তা করে তাকবীরুল্লাহ তো অনেকে পাই না, পাইছি কিন্তু তাকবীরুল্লাহ ঠিক আছে কিন্তু তাহাজ্জুদ পড়ি না। আবার কারো তাহাজ্জুদ ঠিক আছে কিন্তু চোখের গুনাহ হয়েছে। আবার কারো চোখের গুনাহ হয়েছে ঠিক আছে, হই নেই, কিন্তু আসরের নামাজের পূর্বে 4 রাকাত যে সুন্নাতে জায়েদা সেটা হই নাই। কিন্তু এই আমলটা কার ভিতরে আছে? কুতুবউদ্দিন কাফি রহমাতুল্লাহ আলাইহি যেহেতু শর্ত দিয়ে গেছে, এই জামানার ভিতরে, ওই সময়ের ভিতরে, ওই মজমার ভিতরে হয়তোবা কারোর ভিতরে এই আমলটা অবশ্যই অবশ্যই আছে। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে কার ভিতরে এই আমলটা আছে। হঠাৎ দেখা গেল মজলিসের ভিতর থেকে বাদশাহ, তৎকালীন বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি, শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে অগ্রসর হয়েছে। হ্যাঁ, ওই জামানার বাদশাহ সামনের দিকে অগ্রসর হয়েছে। বাদশাহ সামনের দিক যাওয়ার পর চিৎকার করে বলতেছে, হে কুতুবউদ্দিন বখতিয়ার, তুই মরে গেছিস ঠিক আছে, কিন্তু তুই মরে যাওয়ার আগে কেন তুই এই ওসিয়াত গুলো করে গেলি? আমাকে কেন জাতির সামনে প্রকাশ করে গেলি? আজ কেন মানুষের সামনে আমার এই আমলগুলো প্রকাশ করা লাগলো? এর মানে তিনি এখনো পর্যন্ত কাউরে বলেন নাই আমার ভিতরে 4টা গুণ রয়েছে। সেই জামানার বাদশাহ, তার ভিতরে এই গুণগুলো বিদ্যমান ছিল। কত বড় ফজিলাত সে অর্জন করেছে হযরত শামসুদ্দিন আল-তামাশ রহমাতুল্লাহ আলাইহি। তো মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, চোখের গুনাহ, চোখের গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত থাকতে হবে। কারণ অনেক কবরে এই চোখের গুনাহের কারণে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে থাকে। একটা ঘটনা বলি, আমাদের মাদ্রাসার সিলেবাসের একটি বইয়ে, কালওয়াবি নামক একটি বইয়ে এই ঘটনাটি আছে। আল্লাহর এক বান্দা, বাগদাদের, নাম ছিল কি আমার সঠিক জানা নাই, অনেকে বলতেই পারে না, কিন্তু তিনাকে সকলে সালেহ বলে ডাকতেন। বাগদাদের শাহী মসজিদের মুয়াজ্জিন ছিলেন। 40 বছর যাবত সালেহ মুয়াজ্জিন বাগদাদের শাহী মসজিদে আজান দিতেন। কিন্তু সালেহ মুয়াজ্জিন কেন নাম পড়লো? সালেহ মানে সৎ, নেককার, ভালো লোক। যেহেতু ওই লোকটা সালেহ ছিল, ভালো ছিল, সৎ ছিল, এই জন্য সবাই সালেহ বলতেন। এই জন্য তার নাম হয়ে গেছে সালেহ মুয়াজ্জিন। এই সালেহ মুয়াজ্জিন, তার সব কাজ ঠিক ছিল, কিন্তু একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে চোখের গুনাহ। চোখের গুনাহ করত, চোখ দিয়ে বেপরদা করত, বেপরদিগি করত, ফাহেসা জিনিস দেখতো, চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকাইতো। সালেহ মুয়াজ্জিন সব দিক দিয়ে ভালো, নামাজ কালাম সব ঠিক, কিন্তু চোখের গুনাহ ছাড়তে পারতো না। আল্লাহ তাআলা তাকে একদিন দুদিন করে সময় দিছে, সুযোগ দিছে। সালেহ মুয়াজ্জিন 40 বছর যাবত বাগদাদের শাহী মসজিদে আজান দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা একদিন সালেহ মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য মিম্বারে উঠছে, মিনারায় উঠছে আজান দিবে। মিনারায় যখন আজান দেওয়ার জন্য উঠছে, সালেহ মুয়াজ্জিন আজানের ভিতরে, মসজিদের সামনে ছিল একজন খ্রিস্টানের বাড়ি। খ্রিস্টানের একটা সুন্দরী মেয়ে ঘর থেকে বের হইতেছিল। সালেহ মুয়াজ্জিনের চোখ ওই আজানের ভিতরে ওই খ্রিস্টান সুন্দরী মেয়ের দিকে পড়ে গেছে। তখনই তার ভিতরে কুমন্ত্রণা চলে আসছে।
এতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ মুয়াজ্জিনকে সুযোগ দিছে যেন সালেহ ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়। কিন্তু একদিন দুদিন করে 40 বছর যখন তাকে সুযোগ দেওয়ার পরও সে ঠিক হইল না, চোখের গোনা ছাড়তে পারল না, আল্লাহ তাআলা তার মন ঘুরায় দিছে। সালেহ মুয়াজ্জিন আজান শেষ করে খ্রিস্টানের বাড়িতে চলে গেছে। খ্রিস্টানের বাড়িতে যাওয়ার পর খ্রিস্টানের মেয়েকে বিবাহের প্রস্তাব দিছে। কিন্তু খ্রিস্টানের মেয়ে বলতেছে, আপনি একজন মুসলমান, আমি একজন খ্রিস্টান, তো মুসলমান খ্রিস্টানের ভিতরে বিবাহ হয় না, আপনি খ্রিস্টান হয়ে যান, তাহলে আপনার সাথে আমি বিবাহ বসতে রাজি আছি। যে নাকি 40 বছর ধরে বাগদাদের শাহী মসজিদে আজান দিচ্ছে, তার একটা মাত্র গুনাহ, চোখের গুনাহ, আর কোনো গুনাহ নাই। চোখের গুনাহের কারণে খ্রিস্টান হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। চোখের গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মনকে পরিবর্তন করে দিয়েছেন, খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এবার সালেহ মুয়াজ্জিনকে আবার বলতেছে খ্রিস্টান মেয়েটি, আপনি খ্রিস্টান হয়েছেন তার প্রমাণ কি? আমাদের ধর্মে, খ্রিস্টান ধর্মে শুয়োরের গোশত, শূকরের গোশত হালাল, আপনাকে শূকরের গোশত খাইতে হবে। সালেহ মুয়াজ্জিন শূকরের গোশত খেয়ে নিছে। আবার বলতেছে, শূকরের গোশত খাইছেন ঠিক আছে, মদও খাইতে হবে, মদ আমাদের ধর্মে হালাল, আপনাকে মদ খাইতে হবে। খ্রিস্টান মেয়ের প্রস্তাবে সালেহ মুয়াজ্জিন মদও খেয়ে নিছে, শূকরের গোশতও খাইলো, মদও খাইলো। যখন মদ খাইলো, সালেহ মুয়াজ্জিনের মাথা ঠিক নাই। এবার সুন্দরী মেয়ে বলতেছে, খ্রিস্টান মেয়েটি, আপনি ছাদে যে বসেন, আমার বাবা যখন কাজ থেকে ফিরে আসবে তখন আমাকে আপনার সাথে বিবাহ দিবে, সেই পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে। সালেহ মুয়াজ্জিন যখন ছাদে ওঠার জন্য প্রস্তুতি নিল, ছাদে যখন উঠলো, কিন্তু ওইদিকে যেহেতু মদ খাইছে, মাথা ঠিক নাই, সালেহ মুয়াজ্জিন ঘুরে পল্টি মেরে নিচেই পড়ে গেছে। আর সাথে সাথে তখন আজরাইল আলাইহিস ওয়াসাল্লাম চলে আসছে। শুধুমাত্র চোখের একটা গুনাহ, চোখের গুনাহ ছাড়তে পারিনি, এই জন্য সালেহ মুয়াজ্জিনের 40 বছর বাগদাদের শাহী মসজিদে আজান দেওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই শাস্তির ভিতরে নিয়ে গেছেন। শেষ পর্যন্ত খ্রিস্টান হয়ে গেল, শূকরের গোশত খাইলো, মদ পান করলো, একজন মেয়ের লোভে পড়ে। এই জন্য মুহতারাম হাজরিন, এখনো সময় আছে চোখের গুনাহ ছাড়ার। বেগানা নারীর দিকে তাকানো ঠিক হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিনা লাইনি আন-নাযার, চোখের জিনা হচ্ছে দেখা। এজন্য চোখ দিয়ে যেন গুনাহ না হয়। তালিবে ইলমদেরকে বলি, গুনাহের কাজ করবেন আর ইলম শিখার নিয়ত করবেন, কখনোই সম্ভব না, কখনোই না। কারণ ইলমটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের নূর, এক ধরনের আলো, আর গুনাহ হচ্ছে এক ধরনের জুলমত, অন্ধকার। যেরকম ভাবে এখানে লাইটের আলোর কারণে অন্ধকার দূরীভূত হয়ে গেছে, অন্ধকার আর নাই, আবার যখন লাইট বন্ধ করে দেওয়া হবে অন্ধকার চেপে বসবে। তদ্রূপ ইলমটার জন্য, ইলম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নূর। আল ইলমু নূরুম মিন ইলাহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের নূর। আপনি যদি আপনার অন্তরের ভিতরে নূরকে জায়গা দেন, আলোকে জায়গা দেন, অন্ধকার দূরীভূত হয়ে যাবে। আর যদি ইলম না শিখেন, গুনাহের কাজ করেন, অন্ধকার জমে যাবে, আপনার থেকে আলো সরে যাবে, ইলম উঠে যাবে, হাফেজ হইতে পারবেন না, আলেম হইতে পারবেন না, শুধুমাত্র গুনাহের কাজ করার কারণে, বেগানা নারীর দিকে তাকানোর কারণে। এজন্য গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে, অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি আপনার অন্তরটা পরিষ্কার থাকে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার অন্তরে আল্লাহ ইলম ঢেলে দিবেন। আর যদি গুনাহে জর্জরিত থাকে, অন্ধকার থাকে, তো অন্ধকার থাকলে তো আলো আসবে না। অন্ধকার থাকলে ওইখানে আলোর জায়গা হয় না। আবার যখন আলো চলে আসবে তখন আবার অন্ধকারের জায়গা থাকবে না।
এজন্য মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লজ্জা করার প্রথম শর্ত হচ্ছে, প্রথম কারণ হচ্ছে আনতাহফাযার রাসা ওয়া মা ওয়া, মাথা এবং মাথার সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে এই সব বিষয়কে হেফাজত করা, কানকে হেফাজত করা, জিহ্বাকে হেফাজত করা। অনেক লম্বা চড়া আলোচনায় সেদিকে যাব না। 2 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া আনতাহফাযাল বাতনা ওয়া মা হাওয়া, পেটকে হেফাজত করা, নিজের পেট এবং পেটের আশেপাশে যা আছে, পেটের আশেপাশে যা কিছু আছে, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোকে হেফাজত করা, পেটকে হালাল দ্বারা ভরপুর করা, হালাল উপার্জন খাওয়া, হারাম থেকে বিরত থাকা, যে সমস্ত জিনিস হারাম এই সমস্ত জিনিস থেকে নিজের পেটকে হেফাজত রাখা, এবং পেটের আশেপাশে যা আছে ওমা হাওয়া, পেটের আশেপাশে যা আছে, যা কিছু আছে, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোকেও হেফাজত করা। 2 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লজ্জা করার 2 নাম্বার অর্থ। 3 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাতাযাক্কারাল মাউতা ওয়াল বিলা। 3 নাম্বার আল্লাহ তাআলাকে লজ্জা করার অর্থ হচ্ছে মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করা, আর মৃত্যুর পর পচে গলে যাওয়াকে স্মরণ করা। আনতাহফাযাল মাউত ওয়া তাতাযাক্কারাল মাউতা ওয়াল বিলা, মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুর পর আমার আপনার দেহ, এত সুন্দর দেহ, এটা গলে পচে শেষ হয়ে যাবে, এটাকেও রাসূল স্মরণ করতে বলছেন। মৃত্যুকে স্মরণ করা। এক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, অধিক পরিমাণে। কারণ মৃত্যুকে যদি আমি আর আপনি স্মরণ করতে পারি তাহলে আমার থেকে গুনাহের কাজ হবে না, গুনাহের কাজ আমার দ্বারা সংগঠিত হবে না। এই বয়ান একজন পীর সাহেব করতেছিল। হে মানুষ, বলতেছে আমার শ্রোতাগণ, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। বাদশা একথা শুনে বলতেছে ঠিক আছে, আমি আজ থেকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব। এবার বাদশা যখন মৃত্যুকে স্মরণ করে একটা স্বর্ণের তসবিহ বানাইছে। বলতেছে হুজুর কয়বার মৃত্যুকে স্মরণ করব? বলতেছে দৈনিক 100 বার মৃত্যুকে স্মরণ করো। বাদশা মৃত্যুকে স্মরণ করার জন্য স্বর্ণের তসবিহ বানাইছে, কারণ বাদশার তো আর স্বর্ণের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। বাদশা ঘুমের আগে দৈনিক স্বর্ণের তসবিহ দ্বারা মৃত্যুকে স্মরণ করে, মৃত্যু মৃত্যু, মাউত মাউত মাউত, এভাবে 100 বার স্মরণ করে আবার ঘুমায় যায়। কিন্তু ওদিকে হুজুর বলছে যদি আপনি মৃত্যুকে স্মরণ করেন তাহলে আপনার দ্বারা গুনাহের কাজ সংগঠিত হবে না, গুনাহের কাজ আপনার থেকে এমনি পালায় চলে যাবে, গুনাহের কাজ হবে না, খালি সওয়াবের কাজ আর নেকির কাজ হবে। কিছুদিন যাওয়ার পর বাদশা এবার হুজুরকে ডাকাইছে। বলতেছে হুজুর আপনি তো বলেছিলেন মৃত্যুকে স্মরণ করলে গুনাহের কাজ হবে না, কিন্তু আমি মৃত্যুকে স্মরণ করি আবার গুনাহের কাজও হয়ে যায়। হুজুর বলতেছে কিভাবে আপনি মৃত্যুকে স্মরণ করেন? বলতেছে আমি মৃত্যুকে স্মরণ করি, এই যে দেখেন মৃত্যুকে স্মরণ করার জন্য আমি স্বর্ণের 100 দানাওয়ালা তসবিহ বানাইছি, দৈনিক এভাবে স্মরণ করি মৃত্যু মাউত মাউত মাউত, এভাবে আমি মৃত্যুকে স্মরণ করি। হুজুর বলছে এভাবে স্মরণ করলে আপনার আমল হবে না, মৃত্যুকে মৃত্যুর মতো স্মরণ করতে হবে। এবার বলতেছে হুজুর বলতেছে ঠিক আছে বাদশা, আপনি তো আমার কাছে মুরিদ হয়েছেন, একটা কাজ করেন, আমাকে 1 ঘন্টার জন্য আপনার ক্ষমতা আমাকে দিয়ে দেন, আর আপনি আপনার দায়িত্ব একজন সাধারণ প্রজা হয়ে যান, আমাকে বাদশা বানাই দেন। হুজুর বলতেছে যে আমাকে বাদশা বানাই দেন 1 ঘন্টার জন্য, আর আপনি সাধারণ প্রজা হয়ে যান। বাদশা সবাই ডাক দিয়ে বলতেছে শোনো, হে উজিররা, হে মন্ত্রীরা, তোমরা শোনো, 1 ঘন্টার জন্য আমি আমার পীরকে, আমি আমার হুজুরকে বাদশা বানাই দিলাম, আমি একজন সাধারণ প্রজা হিসেবে তোমাদের কাছে থাকলাম।
এবার বাচ্চা যখন হুজুর যখন বাচ্চা হয়ে গেল, হুজুর বাচ্চা হওয়ার সাথে সাথে জল্লাদকে ডাক দিছে, বলতেছে, হে জল্লাদ, তোমার খোলা তরবারি নিয়ে আসো, এই যে যে একটু আগে বাচ্চা ছিল তার গর্দান কেটে ফেলো। একটু আগে যে বাচ্চা ছিল, তোমাদের যে বাচ্চা, তোমাদের যে সাবেক বাচ্চা, তার গর্দান কেটে ফেলো। 5 মিনিট পরে কাটো, তার গর্দান কাটবা 5 মিনিট পরে। বাচ্চা 5 মিনিটের কথা শুনে বেহুশ হয়ে পড়ে গেছে। বলতেছে, হায়, কার বাচ্চা তো জানে যে জল্লাদ বাচ্চার কথা শুনতে বাধ্য, বাচ্চার কথা শুনবেই। বাচ্চা যেহেতু বলে ফেলছে, বর্তমান বাচ্চা হচ্ছে হুজুর, হুজুর বাচ্চা, তিনি বলে ফেলেছে, জল্লাদ ওই বাচ্চার সাবেক বাচ্চার গর্দান কেটে ফেলো। গর্দান অবশ্যই আমার যাবে, কিন্তু 5 মিনিট সময় দিছে। এই সময়ের ভিতরে সাবেক বাচ্চা চিন্তা করতে যে, হায়, আমার তো মৃত্যু হয়ে যাবে, আমার তো এখন মৌত হয়ে যাবে, আমার তো এখন কবরে চলে যেতে হবে, আমার আর দুনিয়াতে থাকার সুযোগ নাই, এখনই আমার কল্লাটা পড়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, আমাকে মানুষ লাশ বলবে। তার কিছুক্ষণ পর আমাকে গোসল করে কাফনের কাপড় পরিধান করাইয়া জানাজার নামাজ পড়াইয়া ওই অন্ধকার কবরের ভিতরে আমাকে রেখে আসবে। বাচ্চা কথা চিন্তা করতে করতে বেহুশ হয়ে পড়ে গেছে। বাচ্চার চোখের ভিতরে পানি দিয়ে আবার উঠানো হয়েছে, কিন্তু আবার চিন্তা করে বাচ্চা, হায় রে, আমার তো এখন আবার মৃত্যু হয়ে যাবে, আমার তো আবার কবরে চলে যাইতে হবে, ওই 3.5 হাত কবরের ভিতরে আমাকে থাকতে হবে, অন্ধকার কবরের ভিতরে থাকতে হবে, শীত মানবে না, অন্ধকার মানা হবে না, বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি কোনোটাই মানা হবে না, যাই কিছু হোক না কেন আমাকে ওই কবরের ভিতরে থাকতে হবে। আবার চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গেছে। কয়েকবার যখন চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গেছে, এবার হুজুর কানে কানে যে বলতেছে, বাচ্চা, ও বাচ্চা, ওঠেন, আপনার ক্ষমতায় আপনি চলে যান, আপনার ক্ষমতা আপনি নিয়ে যান, আমি আবার স্বাভাবিক হুজুরে পরিণত হয়ে গেলাম, আমার যে ক্ষমতা আপনি আমাকে দিয়েছিলেন, বাদশাহিত্ব যা আমাকে দিয়েছিলেন, আমি সেটা আপনাকে ফেরত দিয়ে দিলাম, আপনি এখন বাদশাহিত্ব করেন। বাচ্চা এবার খুশি, বাচ্চা এবার খুশি হয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পর এবার হুজুর বলতেছে, বাচ্চা, এবার বলেন তো দেখি, আপনি কি মৃত্যুকে স্মরণ করছেন কিনা? বলতেছে, হুজুর, এখন যে মৃত্যুকে স্মরণ করছি, এইভাবে যদি আমি মৃত্যুকে স্মরণ করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিয়েছেন, আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাতিল মাউত, তুমি মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, যদি স্মরণ করো তাহলে মৃত্যু তোমাকে দুনিয়ার স্বাদ নিতে তোমাকে বারণ করবে, গুনাহের কাজ তোমার দ্বারা সংগঠিত হবে না, অপকর্ম হবে না, সওয়াবের কাজ হবে। বাদশা বলতেছে, ঠিক আছে, এইভাবে আমি আমার মৃত্যুকে দৈনিক স্মরণ করব। আমি আর আপনি যদি এইভাবে দৈনিক 10 বার মৃত্যুকে যদি স্মরণ করতে পারি, তাহলে আমার আপনার থেকে গুনাহের কাজ হবে না। পারবো তো ইনশাআল্লাহ? মৃত্যুকে স্মরণ করতে পারবো তো ইনশাআল্লাহ? কারণ কবরের ঘাটিটা হচ্ছে মারাত্মক একটা ঘাটি। এই ঘাটি থেকে যদি কেউ নিরাপদ না থাকে, এই ঘাটি থেকে যদি কেউ মুক্তি লাভ না করতে পারে, তাহলে কিন্তু তার অন্যান্য সমস্ত ঘাটির ভিতরে সে পাকড়াও হয়ে যাইবে, সে গ্রেফতার হয়ে যাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হচ্ছে সর্বপ্রথম ঘর। এই ঘরে যদি তুমি নিরাপদ থাকো, তাহলে অন্যান্য সমস্ত ঘরে, অন্যান্য সমস্ত ঘাটিতে তুমি নিরাপদ থাকতে পারবে। কবরের ভিতরে মানুষকে কবরের মাটি এভাবে চাপ দিবে, চাপ। এক হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রবীণ সাহাবী, বৃদ্ধ সাহাবী, তো বয়স অধিক হওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে সম্মান করতেন। এদিকে খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স বেশি হওয়ার কারণে রাসূলও তাকে সম্মান করতেন। কারণ বৃদ্ধ মানুষকে সম্মান করা, এটাই হচ্ছে একজন মুমিনের কাজ, বয়স্কদের সম্মান করা।
যে তোমার বড়, তুমি বড়কে সম্মান করো, ছোটকে তুমি স্নেহ করো, আলেমকে তাজিম করো। রসুল বলেন এই কাজ যদি তোমার ভিতরে না থাকে, এই অভ্যাস যদি তোমার ভিতরে না থাকে, তাহলে তুমি আমার উম্মতি হইতে পারবা না। বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, আলেমকে তাজিম করা, সম্মান করা, শ্রদ্ধা করা, যদি এই খেয়াল, এই অভ্যাস তোমার ভিতরে না থাকে, তাহলে তুমি আমার উম্মত হইতে পারবা না। যাই হোক, তো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স অধিক হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান করতেন। তো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফন দাফনের ব্যবস্থা করলেন। জানাজার নামাজ পড়ানোর পর কবরস্থ করলেন। কবরস্থ করার পর সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আলা ফাসাব্বিহু, তোমরা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহুর জন্য আল্লাহ তাআলার কাছে তাসবিহ পাঠ করো। হাদিসের রাবী বললেন, ফাসাব্বাহনা তাওয়িলান জামানান তাওয়িলা, আমরা দীর্ঘ সময় পর্যন্ত তাসবিহ পাঠ করলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দীর্ঘ সময় পর্যন্ত আমরা তাসবিহ পাঠ করলাম। এরপর আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ফাহাল্লিলু, তোমরা তাহলিল পাঠ করো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। হাদিসের রাবী বললেন, ফাহাল্লালনা জাওয়ানান তাওয়িলা, আমরা দীর্ঘ সময় পর্যন্ত আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলাম। এরপর আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ফাকাব্বিরু, তোমরা তাকবীর পাঠ করতে থাকো, অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো। হাদিসের রাবী বলেন, ফাকাব্বারনা জামানান তাওয়িলা, আমরা দীর্ঘ সময় পর্যন্ত তাকবীর পাঠ করতে থাকলাম, আল্লাহু আকবার বলতে থাকলাম। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ফারজিউ, এখন তোমরা চলে যাও। একজন সাহাবী দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সাথে অনেক জানাজার নামাজ পড়েছি, অনেক মানুষকে দাফন করেছি, অনেক মানুষকে কবরস্থ করেছি, কবরে মাটি দিছি, কিন্তু এভাবে আজকে যে আমলগুলো করলেন, ইতিপূর্বে আপনার থেকে এমন কোন আমল আমরা কিন্তু দেখি নাই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে শোনো, কবর এমন একটা ঘাঁটি, কবর আমার সাদ ইবনে মুআজের জন্য সংকীর্ণ হয়ে যাইতেছিল, আমি সেটা দেখতেছিলাম। আমার সাদের জন্য কবরটা সংকীর্ণ হয়ে যাইতেছিল। কেমন যেন কবর দুই পাশ থেকে মাটি এসে আমার সাদকে চাপ দিবে। আমি আমার সাহাবী সাদকে অনেক ভালোবাসি, এই জন্য আল্লাহ তাআলার কাছে তাসবিহ পাঠ করলাম, তাহলিল পাঠ করলাম, তাকবীর পাঠ করলাম, আর আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ এটার ওসিলায়, তাসবিহ তাহলিল তাকবীরের ওসিলায় আমার সাদের কবরকে প্রসারিত করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি এই দোয়া করলাম, এই তাসবিহ তাহলিল এবং তাকবীরের বরকতে আমার সাদের কবরকে আল্লাহ তাআলা প্রসারিত করা শুরু করলেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শোনো, প্রত্যেকের জন্য কবর এরকম চাপ দিবে, প্রত্যেকের কবরে কবর এভাবে চিপ দিবে, চাপ দিবে, কবরের দুই পাশের মাটি এসে চাপ দিবে, এমন হয়ে যাবে। রাসূল বলেন যে এইভাবে এক হাতের আঙ্গুলে অপর হাতের আঙ্গুলের ভিতরে যেমন ঢুকে যায়, মানুষের বুকের পাঁজরের হাড্ডিগুলো এইভাবে যখন কবরে চাপ দিবে, এরকম ভাবে চিপ দেওয়ার সাথে সাথে একত্রিত হয়ে যাবে, এমন ভাবে ঢুকে যাবে। এই জন্য রাসূল বলতেছেন, তোমরা শোনো, যদি কোনো ব্যক্তি দৈনিক প্রতি ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করো, তাহলে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করে, আয়াতুল কুরসি কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এইভাবে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করে, রাসূল বলেন যে ব্যক্তি অভ্যাস করে নিল আর তার মৃত্যু হয়ে গেল, তার কবরের ভিতরে কবর কখনো তাকে এইভাবে চাপ দিবে না, শুধুমাত্র আয়াতুল কুরসি পড়ার বরকতে। এজন্য আয়াতুল কুরসি আমরা প্রতি নামাজের পর পড়ার অভ্যাস করবো, ইনশাআল্লাহ। পারবো না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর এক হাদিসের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল কুরসির ফজিলত কেমন ফজিলত। রাসূল বলেন একজন মানুষ জান্নাতে যাবে, আয়াতুল কুরসি পাঠকারীওয়ালা জান্নাতে যাবে, তার বাধা হচ্ছে কি জানেন? মৃত্যু। অর্থাৎ সে মৃত্যুবরণ করবে। আর যদি আমি আর আপনি আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করি, আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার অনেকের এই আমলটা আছে আলহামদুলিল্লাহ, যে নামাজের সালাম ফিরানোর পর সর্বপ্রথম যে আমল সেটা হচ্ছে একবার আল্লাহু আকবার বলা। কি বলা? আল্লাহু আকবার। এরপরে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়ার পর এরপর একটা দোয়া আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, প্রথমে আল্লাহু আকবার, এরপরে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপর আল্লাহুম্মা আনতাস সালাম, এটা পুরোটা পড়া, এরপরে আয়াতুল কুরসি পড়া। আমাদের মাদ্রাসার অনেকের এই আমলটা আছে আলহামদুলিল্লাহ। এইজন্য আরো ভালোভাবে, অনেকে অনেক কিছু ভুলে যায় নামাজের পরে কোন আমল করবে, কিন্তু আমাদের অনেকের অভ্যাস ভুলে গেলে অনেক কিছু ভুলে যায়, কিন্তু সালাম ফেরানোর পর এই কয়েকটা আমল এবং আয়াতুল কুরসির আমল কখনো হয় না, ভুলে না কেউ। আমাদের মাদ্রাসার অনেকে আছে আলহামদুলিল্লাহ, অনেক কিছু অনেক আমল ভুলে যায়। এমনও হয়ে যায় আয়াতুল কুরসি 1 বার 2 বার 3 বারও পড়া হয়ে যায়, যে পড়লাম কিনা, আমার এরকম হয় 1 বার 2 বার 3 বারও পড়া হয়ে যায়, যে পড়ছি কিনা। আবার অনেক সময় মসজিদ থেকে বের হইতে হইতে একবার পড়া হয়ে যায়, আবার বের হয়েও পড়া হয়ে যায়, রুমে আসলেও পড়া হয়ে যায়। যাই হোক, তো আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করা। রাসূল বলেন যে আয়াতুল কুরসি পড়লো তার জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র মৃত্যু বাধা, আর কোনো বাধা নাই। এই জন্য আমরা আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, যেটা বলতেছিলাম, 1 নাম্বার হচ্ছে, 1 নাম্বার স্মরণ করা হচ্ছে মাথা এবং মাথার আশেপাশে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে এইগুলোকে হেফাজত করা। 2 নাম্বার লজ্জা করার অর্থ হচ্ছে পেট এবং পেটের আশেপাশে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে এইগুলোকে হেফাজত করা। 3 নাম্বার আল্লাহ তাআলাকে লজ্জা করার অর্থ হচ্ছে ওয়াতাযাক্কারুল মাউত ওয়াল বিলা, মৃত্যুকে স্মরণ করা আর চিন্তা করা, হায়রে আমার এই দেহ মৃত্যুর পর পচে গলে পোকামাকড়ে খাবে, কবরের ভিতরে আমার এই সম্মানিত দেহকে, আমার এই আদরের দেহকে কবরের ভিতরে সবচেয়ে নিম্নমানের কাপড় দ্বারা, বাজারে সবচেয়ে কম দামি কাপড় দ্বারা আমার শরীরটাকে পেঁচায়ে কবরের ভিতর রেখে আসবে, এই কথা স্মরণ করা। আর মৃত্যুর পর পচে গলে আমার মাংসগুলো পচে যাবে। দেখেন না, একটা প্রাণী অনেক সময় পচে গেলে আমাদের সামনে দেখা যায় কি পরিমাণ দুর্গন্ধ ছুটে, কত ধরনের পোকামাকড় তাকে খাইতে থাকে। তো মুহতারাম হাজিরিন, আমার আপনার শরীরটাও এরকম হয়ে যাবে, সব ধরনের পোকামাকড় আমার আপনার শরীর থেকে খাবে। রাসূল বলেন ওয়াতাযাক্কারুল মাউত ওয়াল বিলা, মৃত্যুকে স্মরণ করো, আর মৃত্যুর পর তোমার যে দেহটা, এই দেহটা পচে গলে যাবে, এটাকে তুমি স্মরণ করো। এরপরে 4 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নাম্বার আল্লাহ তাআলাকে লজ্জা করার অর্থ হচ্ছে ওমান আরাদাল আখিরাহ, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে সে যেন আখিরাতকে স্মরণ করে
দুনিয়াকে ছেড়ে যায়। ওমান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতে যাওয়ার চিন্তা ভাবনা যার আছে, সে যেন দুনিয়ার স্বাদকে ভুলে যায়, দুনিয়ার চাকচিক্য জিনিসটাকে ভুলে যায়। কারণ এই দুনিয়াটা হচ্ছে লব্বে পেশে শাওই খান্দা মি কোনাত বাস হানাকা জখমে দান্দা মি কোনাত। দুনিয়াটা সেই কবে সৃষ্টি হয়েছে, হইতে হইতে এই পর্যন্ত আসছে। শেরের ভিতরে এই কথা বলা হচ্ছে যে দুনিয়াটা বৃদ্ধ একজন মহিলার মতন হয়ে গেছে, বৃদ্ধ মহিলার মতন হয়ে গেছে, যে মহিলার কোনো দাঁত নাই, যে মহিলার বুড়োগুলো নিচের দিকে ঝুলে গেছে, চামড়াগুলো ভাঁজ পড়ে গেছে, চামড়ার ভিতরে কোনো টান নাই, চামড়াগুলো কেমন যেন গুছায় গেছে, একসাথে হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রির ভিতরে এমন একটি ঘটনা আসছে, একজন বৃদ্ধ মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে ডাকতেছে। যে মহিলা বৃদ্ধ, দাঁত নাই, লিপস্টিক মাখানো, সাজসজ্জা করে, বৃদ্ধ মহিলা সাজসজ্জা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করার পর জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে আপনার দুনিয়া। দুনিয়াটা কবে সৃষ্টি হয়েছে? বৃদ্ধ হইতে হইতে একটা বৃদ্ধা নারীর মতন হয়ে গেছে, দাঁত নাই, তারপরে এখনো লিপস্টিক লাগায়, এমন হয়ে গেছে, এমন পরিণত হয়ে গেছে। তো বলতেছে শেরের ভিতরে যে লব্বে পেশে শাওই খান্দা মি কুনাত পাস হালাকা জখমে দান্দা মি কুনাত। তার দাঁত নাই ঠিক আছে, কিন্তু তার 20 দাঁত, তার মাড়ির দাঁত, সে বৃদ্ধ হয়ে গেছে দুনিয়া, কিন্তু তার চাকচিক্যর দিকে কেউ যদি তাকায়, সে কেমন যেন আপনাকে ওই মাড়ির দাঁত 20 দাঁত দ্বারা আপনাকে ধ্বংস করবে। এই জন্য দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। সমস্ত গুনাহের মূল হচ্ছে, কারণ হচ্ছে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা। এই জন্য মুহতারাম হাজরিন, দুনিয়ার মহাব্বত, দুনিয়াটা হচ্ছে ব্যবহারের জিনিস, দুনিয়াটা অর্জনের জিনিস না। যেমন পানি ব্যবহারের জিনিস, যে নৌকা, যেমন আমার আপনার হায়াতটা হচ্ছে নৌকার মতন। এই নৌকার ভিতরে যদি পানি থাকে, ভিতরে হায়াতের ভিতরে যদি ওই পানি নামক দুনিয়াটা থাকে, তাহলে নৌকা কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। পানির উপরে মানুষ পানি ব্যবহার করে, তদ্রূপ হায়াতটাও এরকম। যদি আমি আর আপনি দুনিয়ার ভিতরে ডুবে যাই, তাহলে আমার আপনার জীবন শেষ। যেমন একজন মাঝি, সে তার নৌকা চলে, যদি সে পানির ভিতরে ডুবে যায়, তার জীবন যেমন শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তদ্রূপ আমি আর আপনি যদি দুনিয়ার পিছনে দৌড়াই, দুনিয়া অর্জন করতে থাকি, দুনিয়ার ভিতরে ডুব দেই, তাহলে আমি আর আপনিও শেষ হয়ে যাইব, আমার আপনার আখিরাতও শেষ হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, একটা হাদিস পড়লাম যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা বিষয়কে আল্লাহ তাআলাকে লজ্জা করা। যাই হোক, 1 নাম্বার হচ্ছে আল হায়াউ মিনাল্লাহ, 2 নাম্বার আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা করা, ফেরেশতাদেরকে শরম করা। যেমন আল্লাহ তাআলা আমাদের জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। যদি কোনো মালিক তার অফিসে না থাকে, শ্রমিকের সামনে না থাকে, যদি সিসি ক্যামেরা লাগাই দিয়ে রাখে, আর যদি মালিক ওইদিকে মনিটরিং করতে থাকে সিসি ক্যামেরার মাধ্যমে, মালিকের সিসি ক্যামেরা দেখে যেমন একজন শ্রমিক, একজন কর্মচারী কাজে যেমন ফাঁকি দেয় না, তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সিসি ক্যামেরার মতো ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ফেরেশতারা কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন সম্মানিত লেখক ফেরেশতা আল্লাহ তাআলা আমাদের জন্য নিযুক্ত করে রেখেছেন।
যে দুইজন ফেরেশতা আমাদেরকে কখনো ধমক দেয় না। ধমক দেয়নি? যদি আপনি কোনো খারাপ কাজ করেন ধমক দেয়? অথবা কোনো ভালো কাজ করলেন বাহবা দেয়? বলে এসব কিছু বলে? বলে না। দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা আমাদের জন্য নিযুক্ত করে রেখে দিয়েছেন। এই দুইজন ফেরেশতা আমাদের ভালো কাজ যদি আমরা করি সেটাও লেখে, আরেকজন ফেরেশতা যদি আমরা খারাপ কাজ করি সেটাও লেখে। এই দুইজন ফেরেশতা আমাদের জন্য নিযুক্ত করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাকেও লজ্জা করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে ফেরেশতা রেখেছেন, আর আমি আর আপনি কিভাবে ফেরেশতার সামনে অন্যায়মূলক কাজ করি, ফাহেশা কাজ করি, গুনাহের কাজ করি। এইজন্য ফেরেশতাদেরকেও স্মরণ করা, লজ্জা করা। কারণ আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমলনামা লেখা হবে, লেখা হওয়ার পর কিয়ামতের ময়দানে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমলনামাটা এইখান থেকে এই ঘাড় থেকে বের করে আনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের উনুকে, ঘাড়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব লিখে রেখেছেন, কিতাব রয়েছে। যেই ফেরেশতারা যে কিতাবগুলো লেখে, ফেরেশতারা যা লেখেন ওটা আল্লাহ রাব্বুল আলামিন ঘাড়ের ভিতরে সংরক্ষণ করে রেখেছেন। যখন কিয়ামতের ময়দান হবে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওইটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই কিতাবটা খোলা অবস্থায় বান্দার সামনে ধরবে, বন্ধ করা না, খোলা অবস্থায় ধরবে আর বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে বান্দা, তোর আমলনামা তুই নিজে পড়। ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। কারণ আজ তোমার আমলনামা হিসাব করার জন্য আলাদা কোনো মেশিনের প্রয়োজন হবে না, আলাদা কোনো কম্পিউটার ক্যালকুলেটরের প্রয়োজন হবে না। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি নিজে আজকে এই কিতাব পড়ার জন্য, তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আলাদা কোনো লোক লাগবে না, হিসাব নেওয়ার জন্য হিসাব রক্ষক লাগবে না, কম্পিউটার ক্যালকুলেটর কিছুই লাগবে না। তুমি নিজেই হিসাব করতে পারবা তোমার আমলনামায় তুমি কি আমল করেছো। আর এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফিহি, যখন কিতাবটা দেওয়া হবে, আমলনামাটা যখন অপরাধীদের সামনে পেশ করা হবে, তখন অপরাধীরা বলে উঠবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, এটার ভিতরে কোনো ছোট